আমার স্বামী আমাকে রেখে আমার বাচ্চাকে রেখে সে বিয়ে করে ফেলেছে। সে কিভাবে পারলো আমাদেরকে রেখে বিয়ে করতে? এত এত প্রতিশ্রুতি, এত এত ভালোবাসা ভুলে সে কিভাবে পারলো আরেকটা মেয়েকে বিয়ে করতে? ঠিক এইভাবে একটি আপু আমাকে মেসেজ করেছে আর সে অনেক কান্না করতেছে। আপু জানেন, আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। তার সাথে যখন সম্পর্ক হয় তখন সে বেকার ছিল। আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে সে বিদেশে চলে যায়। বিদেশ থেকে এসে আমাকে না জানিয়ে সে দ্বিতীয় বিয়েটা করে ফেলে। সব থেকে দুঃখজনক বিষয় কি জানেন? তার পরিবার তাকে সাহায্য করেছে এই বিয়েটা করার জন্য। তাহলে কেন সে আমার জীবনটা নষ্ট করলো? কেন সে আমাকে বললো বাচ্চা নেওয়ার জন্য? আমি আজকে বাচ্চা নিয়ে ফেলেছি। কেন সে আমার বাবার কাছ থেকে 5 লাখ টাকা নিল? আমার গরিব বাবা আমার ভালোর জন্য তাকে 5 লাখ টাকা দিয়েছে। সে বিদেশে যাবে, নিজের পায়ে দাঁড়াবে, আমাকে ভালো রাখবে। সেখানে সে বিদেশ থেকে এসে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। এবং কি আমার ছেলেটা হওয়ার পর তার পরিবারকে জানানো হয়েছে, তারা একটা বারের জন্য আসে নাই আমার ছেলেটাকে দেখার জন্য। যখনই শুনেছে আমার ছেলে হয়েছে তার পরিবার থেকে কেউ দেখতে আসেনি। সেদিন থেকে আমার সাথে যোগাযোগ করা একদম বন্ধ করে দিয়েছে। তারা কেন কেন আমাকে এত বিপদে ফেললো বলতে পারেন? কেন বিপদে ফেললো? আমি এখন কি করব বলেন? আমি এখনো লেখাপড়া করতেছি। আমি কবে কি করব? আমি চাকরি নেব কখন? আমার গরিব বাবার ঘরে আমি কতদিন থাকবো? আমি তো এখন সমাজের বোঝা হয়ে গেছি। আপু জানেন, সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমাকে ডিভোর্সটাও সে দিয়ে ফেলেছে। একটা বারের জন্য তার সন্তানের কথা চিন্তা করলো না, একটা বারের জন্য আমার কথা চিন্তা করলো না। আপনার ভিডিওগুলো যখন আমি দেখি, যখন আপনি বলেন, তখন আমার অনেক কষ্ট হয়। আমার বাচ্চাটাও তো বাবা হারা হলো, আমার বাচ্চাটাও তো কখনোই তার বাবার আদর পাবে না। এটা আমি ভাবতেই পারি না। আমার খুব খুব কষ্ট হয়। এখন যে আমি কি করব আমি বুঝতে পারতেছি। আরেকদিকে আপু, ওই মেয়েটা সবই জানে যে তার বউ আছে, বাচ্চা আছে, সবকিছু জানার সত্ত্বেও আমার স্বামীর সাথে সে সম্পর্কে জড়িয়েছে। তার কত হাতে পায়ে ধরেছি আমি শুধুমাত্র আমার বাচ্চাটার জন্য, তুমি এই বিয়েটা করো না, আমার সংসারটা ভেঙো না। কিন্তু সে আমার একটা কথাও শুনে নাই। সে আর উল্টা কি বলে জানেন? পারলে তোমার স্বামীকে আটকাও। আমাকে কিছু না বলে পারলে তোমার স্বামীকে আটকাও। তখন আমি তাকে বললাম, যেখানে আমি সুখী হতে পারলাম না, তুমি কি মনে করেছো তুমি কাউকে ঠকিয়ে কারো সংসার ভেঙে তুমি কখনো সুখী হতে পারবে? তখন সে বলে, সে চিন্তা আমার, সে চিন্তা তোমার না। তুমি তো কখনোই তোমার স্বামীকে তুমি সুখ শান্তি দিতে পারো নাই, তোমার স্বামীকে তুমি ভালো রাখতে পারো নাই। আমি ভালো রাখতে পারবো, আমি তাকে অনেক সুখে রাখবো। এই কথাগুলো যখন শুনেছিলাম অন্য একটা নারীর কাছে, যে আমি আমার স্বামীকে ভালো রাখতে পারি নাই, আমার স্বামীর জন্য আমি কিছুই করি নাই, তখন যে আমার কতটা কষ্ট হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক বুঝিয়েছি আমার স্বামীকে, তার পিছনে আমি কুত্তার মতো ঘুরেছি, কিন্তু সে বুঝতেই চায় নাই। আমাকে শুধু অবহেলাটাই করেছে। আমার সন্তানের মুখটাও এখন পর্যন্ত দেখে নাই। আমার বাচ্চাটা যখন এই পৃথিবীতে আসে তখন সে বিদেশে ছিল। কতই না আমি কষ্ট করেছি, কিন্তু একটা সময় আমি মনে করেছি আমার স্বামী বিদেশ থেকে আসলে আমাকে অনেক সুখী রাখবে, হয়তোবা আমার এই কষ্টগুলো সবকিছুই ভুলিয়ে দিবে। সে বিদেশ থেকে তো এসেছে, এসে আমার কষ্টগুলো এমন ভাবে ভুলিয়ে দিয়েছে, এখন আমি গলা কাটা মুরগির মতো ধাপড়াচ্ছি। গলা কাটা মুরগি যেমন ছটফট ছটফট করে, সেরকম আমি ছটফট ছটফট করতেছি। এখন তো আমাকে ডিভোর্সই দিয়ে ফেলেছে আপু। একটা রাতও আমি ঘুমাতে পারি না ঠিকঠাক মতো। শুধু আমি একটা টেনশনই করি, আমার বাচ্চার কি হবে, আমার কি হবে, এই সমাজের মানুষ আমাকে কি নজরে দেখবে, আমার বাচ্চাকে সবাই অবহেলা করবে। এটা ভাবতে ভাবতে আজকে আমি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। আহারে আপু আমার, আপনাকে যে আমি কি বলে সান্ত্বনা দেবো আমি বুঝে পাচ্ছি না। শুধু একটা কথাই বলবো, যেহেতু আপনার ছোট বাচ্চা আছে, আপনার কিছু না কিছু একটা করতে হবে, মনটাকে একটু শক্ত করতে হবে। আর যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখেছেন, আপুর জীবন কাহিনীটা আপনারা শুনেছেন, আপুর জন্য একটু কমেন্ট করে যাবেন। আপুর কি করা উচিত, আপুকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। এই পরকীয়ার জন্য আর কত কত সংসার নষ্ট হবে বলতে পারেন? কেন তারা পরকীয়া করে? একটা সন্তানের সুন্দর ভবিষ্যৎ কেন তারা নষ্ট করে আমি জানি না। তাই ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনি ছেলে হন অথবা মেয়ে হন, কারো জীবন ধ্বংস করেন না, একটা সন্তানের জীবন ধ্বংস করেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো জীবন ধ্বংস করেন, আপনার ধ্বংস হবেই হবে। বৃদ্ধ বয়সে আপনাকে ভিক্ষা করে খেতে হবে, ভিক্ষা।